আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর বেশি ভালো থাকার কারণ হলো আমি এখন গ্রামে একদম ফ্রেশ ওয়েদারে আছি। এজন্য মনটা অনেক বেশি ফুরফুরে। আর আজকে সকালে ওয়ার্কআউটের পরে হালকা একটু ব্রেকফাস্ট করার পরে আমার ভালোবাসার গাছগুলোর পরিচর্যা করছিলাম। এই গাছগুলো হচ্ছে আমার কিচেনের পাশে এবং ছাদে যে অল্প গাছ আছে এগুলোর পরিচর্যা করছিলাম। তো গোলাপ গাছে যে ফ্লাওয়ার এসে ঝরে গিয়েছে, যে ডালগুলো শুকনো হয়ে যাচ্ছে, ওই ডালগুলো ছেঁটে দিবেন, তাহলে গাছে অনেক বেশি ফ্লাওয়ার আসবে। আর শুকনো এমনিতেও যদি ফ্লাওয়ার ছাড়াও কোনো ডাল থাকে সেগুলোও ছেঁটে দেবেন, তাহলে গাছটা অনেক বেশি হেলদি থাকবে। আর গাছগুলোকে হেলদি রাখার জন্য আমি যেটা করি, ডিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় দিবেন। আর হলো গোবর মেশানো, অনেক দিনের পুরনো গোবর মেশানো মাটি, তারপর হলো সবজির খোসা, ফলের খোসা, এগুলো পচিয়ে একটা গর্ত করে সেখানে পচিয়ে রাখলে তারপর সেগুলো গাছের গোড়ায় দিলে গাছ অনেক বেশি ন্যাচারালি হেলদি হয়। আমি কিন্তু আমার এই গাছগুলোতে কোনো প্রকার রাসায়নিক বা কৃত্রিম সার আমি ইউজ করি না। তো এরপরে হলো, যেহেতু অনেক দিন এখানে আমার যেহেতু থাকা হয় না, মাঝে মাঝে আসি, তখন আমি আসলে দেখি প্রচুর আগাছা জন্মে গিয়েছে। এগুলো একটু ক্লিন করার চেষ্টা করি। আমাদের হেল্পিং হ্যান্ড যে মরিয়ম আপা আছে, উনি ক্লিন করে মাঝে মাঝে। এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। পৃথিবীতে যে কয়টা কাজ আছে ভালো লাগার মতো, তেমনি গাছের পরিচর্যা করাও আমার খুব ভালো লাগার একটি কাজ। তারপর গাছের ডাল, শুকনো ডাল ছাড়তে ছাড়তে আর আগাছা ক্লিন করতে করতে একটা জিনিস মাথায় এলো, যে আমাদের জীবন থেকেও যদি এরকম শোক এবং দুঃখ মুছে ফেলা হয়, তাহলে জীবন যেমন হালকা হয়ে যায়, ঠিক তেমনি গাছের বেলায়ও বোধহয় কথাটা প্রযোজ্য। গাছও বোধহয় তার শুকনো ডাল আগাছা ক্লিন করে দিলে সেও হালকা হয় এবং বেড়ে ওঠার সুন্দর একটা সুযোগ পায়। মানুষের জীবনটাও বোধহয় তেমনি, যত্নের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন। আগাছা মাঝে মাঝে যে সম্পর্কগুলো আপনাকে কষ্ট দিবে, যে মানুষগুলো আপনাকে কষ্ট দিবে, সে আগাছাও জীবন থেকে একদম ছেঁটে ফেলে দিবেন। তো এই যে আমার বাগান বিলাসগুলো, নর্মালি ঢাকায় আমি দেখি খুবই ছোট ছোট পাতা, এখানে মাশাআল্লাহ এগুলো এত বড় হয়েছে, পান পাতার মতো। এই তো, এটা বাগান বিলাস। বাগান বিলাস, বুঝছো? আর দেখো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।